পাঠ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব একটি ব্যতিক্রমধর্মী সমাস, যে সমাস নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে। কেউ বলে নয় সমাস, কেউ বলে নঞ্চ সমাস, কেউ বলে ন সমাস। তো চলো বন্ধুরা আমরা দেখে আসি। বলছে নয় সমাস। আমরা জানি আমরা নঞ্চ, নয় এবং নও যাই বলি না কেন, মূলত কখন এই সমাসটা নিষ্পন্ন হয়। দেখো, যখন না, নাই, নয়, নেই ইত্যাদি নাবোধক অব্যয় যুক্ত হয়ে কোনো সমাস নিষ্পন্ন হয়, তখন তাকে আমরা বলি নয় বা নঞ্চ বা নও সমাস। তো বন্ধুরা, এই নও সমাস মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো নও তৎপুরুষ, একটা হলো নও বহুব্রীহি। যখন এই নয় সমাস তৎপুরুষের সঙ্গে কাজ করে তখন আমরা বলি তাকে নও তৎপুরুষ, এবং যখন এই নয় সমাস যখন বহুব্রীহি সমাসের সাথে কাজ করে তখন তাকে আমরা বলি নয় বহুব্রীহি। যেমন উদাহরণস্বরূপ দেখো, বলতেছে না দীর্ঘ সমান সমান নাতি দীর্ঘ। আমি আগেই বলেছি না, না, নয়, নেই, না, নাই, নয়, নেই এই অব্যয়গুলো যুক্ত হয়ে যে সমাস সম্পাদিত হয়, সম্পূর্ণ হয়, তাকে বলা হয় নয় সমাস। যখন তৎপুরুষ সমাস হয় তখন তাকে বলা হয় নয় তৎপুরুষ। যেমন না দীর্ঘ নাতি দীর্ঘ, তারপরে না ভাব অভাব, না আচার অনাচার। অনুরূপভাবে যখন নয় বহুব্রীহি সমাসের সঙ্গে যুক্ত হয় তখন আমরা তাকে বলি নয় বহুব্রীহি। যেমন নাই হুঁশ যার বেহুশ, নাই জ্ঞান যার অজ্ঞান, এবং নাই হেড যার বেহেড। আমি আগেই বলেছি না, নাই, নয়, নেই এই অব্যয় যোগে নিষ্পন্ন সমাসকে বলা হয় নয় সমাস, এবং যখন সেটা তোমার তৎপুরুষের সঙ্গে হবে তখন তাকে বলে নয় তৎপুরুষ, এবং যখন বহুব্রীহির সঙ্গে হয় তখন তাকে বলে নয় বহুব্রীহি। তো বন্ধুরা, আমরা কিভাবে চিনব? প্রশ্ন আসতে পারে কখন নয় তৎপুরুষ এবং কখন নয় বহুব্রীহি। আমি আগেই বলেছি বহুব্রীহি মানেই যে সমাসের ব্যাস বাক্যের লাস্টে যার থাকবে তাকে আমরা বলবো নয় বহুব্রীহি। যেমন নাই হুঁশ যার, দেখো নাই হুঁশ যার, নাই জ্ঞান যার এবং নাই হেড যার, এই সমস্ত শব্দগুলো লাস্টে যার আছে, তাই আমরা বলছি এটা নয় বহুব্রীহি। এবং যেখানে যার নাই, তাইলে আমরা তো নয় বহুব্রীহিটাকে চিনে থাকি, যেটা বাকি থাকে সেটাকে বলা হয় নয় তৎপুরুষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিও। সবাইকে ধন্যবাদ।